বন্ধুরা দেখো আমের আচার করবো, তার জন্য কি কি মশলা ভাজবো আর কি সেগুলো একটু তৈরি করে নিয়েছি, রেডি করে নিয়েছি আর কি, তোমাদের সাথে শেয়ার করে নিই। মৌরি, এটা শুধু মৌরি আছে, কাঁচা মৌরি, আর 9খানা শুকনো লঙ্কা আছে, আর এটা 5 ফোড়ন, মেথি, কালো জিরে সব কিছু দিয়ে 5 ফোড়ন, আর এদিকে হচ্ছে গোটা ধনে, আর এদিকে হচ্ছে তেজপাতা। চলো এবার এগুলোকে কড়াই দিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে। এবার এগুলো দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়িয়ে নেব মশলাটা। তো দেখো মশলাটা পোড়ানো হয়ে গেছে, চলো এবার আমি আচারটা তৈরি করে নিই। তো বন্ধুরা দেখো কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, পুরো 4-5টা শুকনো লঙ্কা দুটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি নেড়ে নিই, দিয়ে তারপরে গুড় আমটা তৈরি করবো। তো দেখো বন্ধুরা কড়াই গুড় দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা গুড়টা তরল হয়ে গেছে। এবার আমগুলো দিয়ে দেবো, এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমের মধ্যে নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম, তাহলে একটু মজে যাবে আর কি, জলটাও বেরিয়ে যাবে। চলো করে নিই। তো বন্ধুরা দেখো যখন বসিয়েছিলাম তখন তো 1 কড়াই মতো হয়ে গেছিলো, তা এখন কমতে কমতে দেখো অনেকটাই হাওয়া মানে কমে গেছে, হাফ হয়ে গেছে প্রায়। এই গুড় আম খেতে কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, গুড় আমের আচার আর কি আমাদের প্রতি বছরই করে রেখে দিই, দিয়ে এবছর করলে পরে খাওয়া হয়। আগের বছরেরটা আছে, ওইটা এখন চলছে। আর এর ওপর মশলা দিয়ে দেবো, একটু ঠান্ডা হলে দেবো, এখন দেবো না, এখন তো যেহেতু গরম। তো কেমন লাগলো আমের আচার ভিডিও তোমরা অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখো আচার হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। এই যে মেয়ে একটুখানি খাওয়া শুরু করে দিয়েছে, মেয়ে বলছে মা একটু খেয়ে দেখি। তো কেমন লাগলো আচারের ভিডিও তোমরা জানিও কমেন্টে। তো চলো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা দেখো আমের আচারটা হয়ে গেছে। এবার এই যে মশলাটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, ওটা এবার দিয়ে দিই। তো চলো এবার রেখে দিই, চলো ভরে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমার। তো বন্ধুরা দেখো এই যে গুড় আমটা হয়ে গেছে, এটা 1 বয়াম হয়েছে।